যে রক্তাক্ত এখনো শুকায়নি বাংলাদেশের, সেখানে আওয়ামী লীগ পলায়নের পরে এখন হচ্ছে যে জামাত এবং হচ্ছে বিএনপি এবং হচ্ছে যাদের সাথে লিয়াজু রেখে আপনারা ঠিক থাকতে পারবেন তাদেরকে দাওয়াত করে, এবং আগে যারা আসলে এই প্রবাসীদের দুষ মানে ভালো জিনিস চায় নাই, তাদেরকে আপনাদের দূতাবাসে নিয়ে তাদেরকে চা কফি খাওয়াচ্ছেন। আমরা সেই রাষ্ট্রদূত আমাদের ফ্রান্স রাষ্ট্রতে চাই না। আজকের এই ভিডিওটি বিশ্বের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে প্রবাসীরা রয়েছেন সকল প্রবাসীদের জন্য একটা জিনিস আপনাদেরকে বলতে চাই। আজকের এই দ্বিতীয় স্বাধীনতা আমরা কি কারণে পেয়েছি, ছাত্ররা কি চেয়েছে, তাদের মেসেজ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আর সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সকল শ্রেণী পেশার মানুষ। হাজারো শহীদের বিনিময়ে এই ছাত্র সমাজের হাত ধরে আমরা এই ফ্যাসিস্ট সরকার, স্বৈর সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করে এই স্বাধীন দেশটাকে দ্বিতীয়বার আবার স্বাধীন করতে হয়েছে। এখন এই বৈষম্য দূরের স্লোগানে যদি আমরা স্বাধীনতা পেয়ে থাকি, তাহলে এই যেসব প্রবাসে যে দূতাবাসগুলো রয়েছে তাদের মাঝে যদি এই ধরনের বৈষম্য থাকে, তাহলে এদেরকেও আমরা প্রতিহত করতে হবে। আজকে আমাদের ফ্রান্স দূতাবাসের অ্যাম্বাসেডারের দায়িত্ব যিনি আছেন, প্রধান দায়িত্বে, উনি হচ্ছেন এম এ তালহা। ওনার সঙ্গে এখন টেলিফোনে কথা বলবো এবং কিছু জিনিস আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে জানতে চাই। পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি একটু ফোন দিচ্ছি এখন, আপনারা সঙ্গে থাকুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি কি কথা বলছি আমাদের ফ্রান্সের মহামান্য রাষ্ট্রদূত এম এ তালহা সাহেবের সঙ্গে? জি বলছি। জি, আমি হচ্ছে সাংবাদিক বদরুল বিন আফরোজ বলছিলাম। বদরুল বিন আফরোজ। আচ্ছা, জি বলেন। ভালো আছেন? আছি ভালো। আপনি কেমন আছেন? আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রেখেছি। আমি আপনার কাছ থেকে কিছু জিনিস জানার ছিল। জি, কি বিষয়ে বলেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে 2024 সালে বাংলাদেশটা কারা স্বাধীন করেছেন? ছাত্র জনতা। ছাত্র জনতা। তারা কি কারণে স্বাধীন করেছে এবং তাদের মূল মেসেজটা কি ছিল? বৈষম্যবিহীন সমাজ। ওকে। 3 নম্বর যেটা হচ্ছে 2024 সালের স্বাধীনতা পেয়েছি বিদেশি শক্তি কিংবা রাজনৈতিক কোনো দলের শক্তির মাধ্যমে কি আমরা পেয়েছি? আমার জানা মতো না। ওকে। বৈষম্য বিরোধী কাজ কি আসলে আপনারা শুরু করেছেন কিনা আমাদের ফ্রান্স দূতাবাসে? আমরা বৈষম্য করেছি বলে তো আমার জানা নেই। না, আমি আপনাকে জনাব প্রশ্ন করছি, উত্তরের পরে আপনার সাথে আমি ডিসকাস করব যে আপনারা ইতিমধ্যে কি বৈষম্য বিরোধী কাজ শুরু করেছেন কিনা। ইতোমধ্যে কেন, আমরা তো অতীতেও বৈষম্য বিরোধী কাজ করেছি বলে আমার জানা নেই। ওকে। গত কয়দিন আগে যে দূতাবাসে যে যাদেরকে দাওয়াত করে নিয়েছেন আপনারা, তারা কারা একটু জানতে চাই। এখানে কিছু রাজনৈতিক সংগঠন, ছাত্র জনতা, সমাজকর্মী, তাদেরকে তারা এসেছিলেন। আচ্ছা, ছাত্রদের মধ্যে কে ছিলেন আমাকে যদি দুই একটি নাম বলেন যে এই ছাত্র ছিল, যারা এই ফ্রান্সের মাটিতে ছাত্রদের পক্ষ থেকে কোনো আন্দোলন গড়ে উঠেছিল, এদের মধ্যে কেউ ছিলেন কিনা আমাকে দুই একজনের নাম একটু যদি বলেন। নাম নাম বলতে পারবো আপনাকে। আম, আমি বলতে পারবো যারা প্রথমে আপনার বীর হাকিম ব্রিজে যারা আন্দোলন করেছিল। জি।
আইফেল টাওয়ারের সামনে রিপাবলিকে আমাকে দুই একজনের নাম বলেন যদি। এই মুহূর্তে আমার, কারণ এদের সাথে আমার একবারই সাক্ষাৎ। আচ্ছা, আমি বলছি আপনাকে, আপনাদের এরপরে ওকে, কি দেখেন আপনি একজন সম্মানী মানুষ, রাষ্ট্রের সম্মানী একটি জায়গায় বসে আছেন। আমরা শ্রদ্ধা ভরে শ্রদ্ধা করতে চাই আপনাকে। আপনারা আমার তো মনে হয় আপনার সেই উদ্দেশ্য আছে। জি অবশ্যই। আপনি আপনারা বিগত দিনে যে আমাদের ফ্রান্সে একটি বৈষম্য শুরু করেছিলেন, আপনাদের এখানে বিএনপি যেতে পারবে না, জামাত যেতে পারবে না, অন্য কোনো সংগঠনের মানুষ যেতে পারবে না, রাজনীতির সাথে জড়িত না তারা যেতে পারবে না, তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এই প্রবাসীদেরকে। আমরা সেটি চাই না। এবং আমি শেষ করি জনাব, আপনি শেষ করি, আপনি পরে। জি, এমন কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না যে আমরা এই জাতীয় বৈষম্য করেছি? জি, বিগত দিনে আপনারা করেছেন। আপনাদের এখানে আপনারা চ্যালেঞ্জিং আসতে পারবে না। আপনি আমাকে সেই প্রমাণ দেখাতে হবে যে দূতাবাসে কেউ আসতে পারবে না, এরকম কোন পদক্ষেপ দূতাবাস নিয়েছে। আপনারা তো ডিরেক্ট কিছু প্রোগ্রামে। আমি আপনাকে স্পষ্ট একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। আপনারা এই বর্তমান যে টিমটা এসেছেন, আপনারা এই স্বৈর সরকারের 5 আটা যে গোলামি করেছিলেন, আমরা 5 আটা গোলামির কথা বলছেন, কে 5 চেটেছে? আপনারা করেছেন। আপনারা এই আওয়ামী লীগের মানুষদেরকে নিয়ে জনাব, আপনারা এই আওয়ামী লীগের মানুষদেরকে নিয়ে দূতাবাসে কি প্রমাণ আছে? না না, আপনি অন্য প্রসঙ্গে যাবেন না। আপনি বলছেন 5 আটা, আপনি 5 আটার মতো ঘৃণ্য শব্দ কি করে ব্যবহার করেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? জি জি জি, অবশ্যই প্রমাণ আছে। আপনারা দেখেন, কোনো বিএনপির কোনো মানুষের সঙ্গে আপনারা দেখা বসা করেন নাই, কোনো বিজনেস যারা করে তাদের দরজায় কখনো আপনাদেরকে দেখি নাই, এবং নিরপেক্ষ যারা কোনো একটি মানে মিটিং করেছেন সেখানে আপনাদেরকে উপস্থিতি আমরা দেখতে পারি নাই। আচ্ছা, আপনি কি দূতাবাসে এসেছেন? আমি দূতাবাসে যাইনি। আপনি কিভাবে জানেন তাহলে? আমি দেখেন, একজন গণমাধ্যম কর্মী সবকিছু জানে না যে তা না। দেখেন, আমি আপনাকে গণমাধ্যম কর্মী দাবি করলে তো হবে না। আপনি গণমাধ্যম কর্মী বলতে পারেন নিজেকে। জি, আপনাকে আমি আমার পক্ষ থেকে আমি গণমাধ্যম কর্মী হিসাবে এবং একজন প্রবাসী হিসাবে আপনাকে আমি লাস্ট একটি মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হচ্ছে, বিগত দিনে আপনারা যে বৈষম্য আমাদের ফ্রান্সে গড়ে তুলেছিলেন সেটা থেকে বের হতে হবে। এবং এই লিয়াজু ভিত্তিক আপনারা কাজ করছেন, যে রক্তাক্ত এখনো শুকায়নি বাংলাদেশের, সেখানে আওয়ামী লীগ পলায়নের পরে এখন হচ্ছে যে জামাত এবং হচ্ছে বিএনপি এবং হচ্ছে যাদের সাথে লিয়াজু রেখে আপনারা ঠিক থাকতে পারবেন তাদেরকে দাওয়াত করে, এবং আগে যারা আসলে এই প্রবাসীদের মানে ভালো জিনিস চায় নাই তাদেরকে আপনাদের দূতাবাসে নিয়ে তাদেরকে চা কফি খাওয়াচ্ছেন, আমরা সেই রাষ্ট্রদূত আমাদের ফ্রান্স রাষ্ট্রতে চাই না। আমরা এই বৈষম্য বিরোধী যারা মানে জড়িত থাকবে তাদেরকে এই ছাত্র সমাজ চায় নাই, সাধারণ পাবলিক চায় নাই, সাধারণ জনগণ চায় নাই, সাধারণ প্রবাসী চায় নাই। যদি আপনারা এই জায়গা থেকে বেরিয়ে না আসতে পারেন, এমন রাষ্ট্রদূত আমরা ফ্রান্সের বুকে এই বৈষম্যের সাথে মিল থাকবে আমরা চাই না, ছাত্র সমাজ চায় না। যদি এটা এই মুহূর্তে থেকে আপনারা প্রত্যাহার না করেন, যারা এখনো এই ছাত্র সমাজরা এখানে আছে, আবারও তারা গড়বার আন্দোলন তুলবে ফ্রান্স দূতাবাসে আপনাদের বিরুদ্ধে। এই সরকারের দলীয় মানুষদেরকে নিয়ে এবং দলীয় সাংবাদিকদেরকে নিয়ে আপনারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রান্সে পরিচালনা করছেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিলিট করবেন, এই লিয়াজু ভিত্তিক সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন সেই প্রত্যাশা করছি।